ফ্লাইওভারের এক সাইড এক ফিট নিচে দাবি গেছে এবং 1 ফিট উপর উঠে গেছে। বাস উল্টে পড়ে, গাড়ি উল্টে পড়ে, সাধারণ মানুষ হাঁটতে পারে না, অনেক সময় গাড়ির উপর উঠে যায়। চট্টগ্রামের ২ নম্বর গেট থেকে ১ কিলোমিটার পর্যন্ত ফ্লাইওভারের প্রতিটি পিলারের পাশে সড়ক উঁচু নিচু হয়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে। দিন দিন এই সড়কে দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্থানীয়দের মতে মাত্র ২-৩ দিন আগেও এই উঁচু নিচু সড়কের কারণে সৃষ্ট দুর্ঘটনায় ৪ জন আহত হন এবং ১ জনের মৃত্যু ঘটে। রাস্তা দেবে যাওয়ায় যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পথচারীরাও পড়েছে চরম দুর্ভোগে। ফ্লাইওভার করার কারণে ফ্লাইওভারের এক সাইড এক ফিট নিচে দাবি গেছে এবং 1 ফিট উপর উঠে গেছে, যে কারণে সাগরের ঢেউর মতো গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয় এবং এরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তাই অবিলম্বে এই রিপেয়ার কাজ না করলে নগরবাসীর দুর্ভোগ হবে এবং বহু হতাহত হবে। তাই আমি সিডিএ এবং সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, তারা সমন্বয় করে দ্রুত জিসি মোড় থেকে নতুন ব্রিজ পর্যন্ত যে পিলারের কারণে যে ঢেউ সৃষ্টি হয়েছে এটি যেন অপসারণ করে এবং এটি রিপেয়ার কাজ দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ করে। ফ্লাইওভার পাশে যে জায়গাটা আছে এটা আমার প্রায় 1-1.5 ফুট উঁচা নিচু আছে। এখন দেখতেছি প্রায় প্রতিনিয়ত দেখতেছি এখানে আমরা কাজ করি, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এটা তো সাধারণ মানুষ হাঁটতে পারে না, অনেক সময় গাড়ির উপর উঠে যায়। রাস্তা উঁচু নিচুর কারণে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়। এখানে বাস উল্টে পড়ে, গাড়ি উল্টে পড়ে, মানুষ অ্যাক্সিডেন্ট হয় বেশি এখানে। এগুলো তো কেউ খেয়াল করতেছে না। এগুলো আমাদের অনেক কষ্ট হয়। এই গাড়িগুলো রাস্তাগুলো ফিনিশিং হওয়ার কথা, কিন্তু ফিনিশিং করা নাই। এগুলো আসলে দুর্নীতির কারণে এগুলো হচ্ছে। আসলে আমরা তো বলার কোনো লোক পাই না, আমরা কার কাছে বলবো? আমরা খুব অসহায়। সাধারণ জনগণের অভিযোগ, ফ্লাইওভারের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে পিলারের উপর বাড়তি চাপ পড়ছে, যার ফলে সড়ক দেবে যাওয়ার ঝুঁকি আরও বাড়ছে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। হালিও একজন অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙিনেও বর্তমানে সিটাং মেডিকেলত ভর্তি আছে। আর এই জায়গার মধ্যেই তারা নালার ময়লা নিয়ে যাতে ময়লা কিন ফরানোর কারণে সামান্য পানি ফেললে এটা ভিজলে যাবে, যার কারণে এটা সবসময় গাড়ি ঘোড়া যাবে টাইমত অ্যাক্সিডেন্ট করে। গতকালকেও সাতগা থানার সামনে যে একটা অ্যাক্সিডেন্ট করেছে রাস্তার ফ্লাইওভারের পিলারের কারণে। এই ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো আছে এক পাশে অনেক উঁচু হয়ে গেছে রাস্তা, এক পাশে অনেক নিচু হয়ে গেছে। গাড়িগুলো চলন্ত অবস্থায় এক সাইড উঁচু হয়ে যায় আর এক সাইড নিচু হয়ে যায়। উঁচু নিচুর কারণে মানে গাড়ি ঘোড়া বা বাচ্চাদের স্কুলে যাতে গাড়ি ঘোড়া আর টেম্পো বাস এগুলোর কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। বেশি অ্যাক্সিডেন্ট হয় পিলারের বদল ব্যাকন খাই এই ইন্ডিয়া 10-12 আর সামনে। এই প্রত্যেকটা গাড়ি দেখেন, অর্থাৎ চলা অবস্থায় কিন্তু খুব দুর্ঘটনার ভয়াবহ পরিস্থিতি আর কি। দর্শক, চট্টগ্রামের জিসি থেকে 1 কিলোমিটার পর্যন্ত যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের যে পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলোতে এই জায়গাটাতে বেশি পরিমাণ উঁচু হয়ে গেছে। এখানে উঁচু হয়ে যাওয়ার কারণে যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কাইত হয়ে যাচ্ছে। কাইত হয়ে যাওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। তো এই পিলারগুলো যেখানে উঁচু হয়ে যাচ্ছে, সেই উঁচু স্থান যদি ঠিক করা না হয়, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই এলাকার স্থানীয় মানুষজন এবং চালকরা বলছেন, চট্টগ্রামের সিডিএ যদি এখানে একটু সংস্কারের ব্যবস্থা করে এবং জিসি থেকে 1 কিলোমিটার পর্যন্ত ফ্লাইওভারের নিচে রাস্তাগুলো যদি ঢালাই করা হয়, তাহলে এই উঁচু স্থান থেকে রক্ষা পাবে এবং দুর্ঘটনা থেকে মুক্ত পাবে। তাই এলাকার মানুষ এই এলাকার রুটটাকে সংস্কারের দাবি জানিয়েছেন। চট্টগ্রামের চাঁদগাঁও থানার 1 কিলোমিটার থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।